আমরা রয়েছি ইস্ট বেঙ্গলের একদম ক্লাবের সামনে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকরা প্রত্যেকেই কিন্তু খুব এক্সাইটেড। আর শনিবারের বারবেলায় কিন্তু ফাইনালি মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। আর এই ডার্বি ম্যাচ নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা সবকিছুই তো থাকবে, আর তার সাথে কিন্তু থাকবে সমর্থকরা। আর সমর্থকরা টিকিটের প্রাইস কিরকম, আর তাদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট, পুরোনো দিনের সমর্থক এবং নতুন যুগের সমর্থক, অনলাইন অফলাইনে কিরকম টিকিট বিক্রি হচ্ছে, কি বিষয়বস্তু, পুরোটাই নিয়ে কিন্তু রইলো আপনাদের জন্য। কি বলছেন তারা, আসুন জেনে নেবো। আর ফুটবল সিএফএল এর বাকি আপডেট পেতে আপনাদের চোখ থাকুক বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে। যুব টিম খেলছে, আর যুব টিম তো খুবই ভালো খেলছে। অত্যাধিক ভালো লাগছে এদের খেলা দেখে, শ্যামল বেশরা, সায়ন বন্দ্যোপাধ্যায় এদের খেলা দেখে। তো আশা আছে যে এবার ডার্বিতে এটা 3-4 গোলে জিততে পারবে। কেন মোহনবাগানের এখনো পর্যন্ত যে আগের দুটো ম্যাচ খেলেছে সেটাতে তো যদি ড্র করেছে, তবে ওরা তো আবার ফার্স্ট টাইমে কিছু প্লেয়ারকেও ফিরিয়ে আনছে, ভয় পাচ্ছে হয়তো। তো এটাই। আর টিকিটের ক্রেজ কি বুঝছেন, মানে আগেকার থেকে এখনকার টিকিটের ক্রেজ? আগের থেকে অনেক বেশি। দেখুন, যেহেতু সেকেন্ড টিম খেলছে, সেইখানেও যখন এরকম চাহিদা, টিকিটের ডিমান্ড, এটা বোঝাচ্ছে যে এই দুটো ক্লাবই নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে বিশাল ভাবে। নাহলে চট করে সচরাচর বাইরের দেশেও যুব টিমে খেলাতে এরকম ভিড় দেখা যায় না। এটা 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 দুর্দান্ত ডিমান্ড। মানে এই যতবার ডার্বি ততবার হারবি, এটা কি বলা যায় মোহনবাগানে পারফরম্যান্স থেকে? আগের বছরের খেলাগুলো দেখে তো অনেক আশা ফিরেছে। তাও এটা যতবার দেখে ততবার হারবি বলা খুব মুশকিল। এই জায়গাতে কেন, মোহনবাগান নিঃসন্দেহে দুর্দান্ত টিম, খুবই ভালো টিম। মানে আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে, দুর্বল ভাবা যাবে না না না, একদমই ভাবার কোনো জায়গা নেই। সেখানে ইন্ডিয়া টিমের প্রচুর প্লেয়ার খেলছে, ভালো ভালো কোচ অ্যান্ড ভালো বিদেশি চয়েস করেছে, ক্লাবে ভালো স্ট্রাকচার আছে। তো ওরা অনেকটা এগিয়ে আছে। তবে ডার্বি বলে কথা, ডার্বিটা ডার্বির মতনই হবে। হ্যাঁ, এখানে তো মানে কেউ পিছিয়ে থাকে না, সবাই ইকুয়ালি শুরু করে এখানে। আচ্ছা, আগেকার দিনে টিকিটের ক্রেজ আর এখনকার দিনে টিকিটের ক্রেজ কতটা কমেছে বা বেড়েছে, কি বলবে? কিছুটা ঘাটতি তো হয়েছে। তার কারণ অবশ্য হচ্ছে যে এই মাঝে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স খুবই খারাপ, তো তার জন্য কিছুটা ঘাটতি হয়েছে। তবে আগের সিজনটা অনেক আলো দেখাচ্ছে, অনেক অনেক ফ্যান্সরা আবার ফিরে আসছে, আবার মাঠমুখী হচ্ছে, যেটা দেখে ভালো লাগছে। ডার্বি মানেই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, আর তাতে ইস্ট বেঙ্গল সবসময় প্রাধান্য পায়। আর আমার টিম জিতবে এটাই আমি আশা করে থাকি, তাই সেটাই আমার বিষয় বক্তব্য। আচ্ছা, এবছর সিএফএল এর ম্যাচগুলো দেখা হয়েছে, তো ইস্ট বেঙ্গলের পারফরমেন্স এবং মোহনবাগানের পারফরমেন্স দুটোই যদি পাশাপাশি রাখা যায়, সেই বিষয়ে কি বলবেন? আমাদের পারফরমেন্স অনেক ভালো, আমরা খেলছিও সেইভাবে, নিজেদের মাঠেও খেলেছি, বাইরেও খেলেছি। হ্যাঁ, তুলনামূলক ওদের থেকে অনেক ভালো ম্যাচ খেলছি। মানে আশা করা যাচ্ছে যে এইবারের ট্রফিটা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, টিকিটের বিষয়ে আপনি কি ডার্বির টিকিট নিয়েছেন? না, এখনো নিইনি। আচ্ছা, সেটা কি অনলাইনে নেবেন না অফলাইন? না, অনলাইন। অনলাইন নেবেন। কিরকম কি চাহিদা বুঝতে পারছেন, আগের তুলনায় এখনকার চাহিদা কতটা কমেছে বা বেড়েছে? এখনো পর্যন্ত তো সেই ট্রেস বোঝা যাচ্ছে না, সবই তো অনলাইন টিকিট করে দিয়েছে, সেই পর্যন্ত এখনো কিছু বোঝা যাচ্ছে না। টিকিটের যা প্রাইস করেছে তাতে এখনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ অফলাইন টিকিট হচ্ছে না, অনলাইন দিচ্ছে। অনলাইনে এখনো কোনো ট্রেজের বোঝা যাচ্ছে না, যদিও দুদিন বাদে ম্যাচ, আজকে 11 তারিখ হয়ে গেল, 13 তারিখে ম্যাচ, হয়তো কালকে আশা করা যাবে কোনো একটা ট্রেজ। আগে তো মানে আপনি অনেকদিন ধরেই আর কি ইস্ট বেঙ্গলে রয়েছেন, তো আগের ক্রেজটা থেকে মানে আগের ক্রেজ কিরকম ছিল আর এখনকার ক্রেজ কি বুঝছেন, টিকিটের ক্রেজটা? আগের ট্রেস তো আগে তো অন্যরকম ব্যাপার ছিল, তখন তার অনলাইনের ব্যাপার ছিল না, সমস্তটাই অফলাইনে ছিল। সেটা ট্রেস তো মাঠে চোখে পড়ার মতোই ছিল, বিরাট লাইন, হ্যাঁ, বিরাট উত্তেজনা, ঠিক আছে, সেইটা নেই। কিন্তু এখন সমস্ত টিকিটটাই অনলাইন হয়ে গেছে, তার ধরুন ওই ট্রেস মনে হয় না, কিন্তু মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন বোঝা যায় যে কতখানি ট্রেস আছে।